আমাদের করছেন অ্যাডভোকেট নফিউল আহমদ। বিখ্যাত অনুবাদ করেছেন জনাব আলী আহমদ মাহমুদ। তো আলী আহমদ মাহমুদ এই সম্পর্কে কথা বলতে। আধুনিক প্রকাশনীর যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে বইটি ডক্টর ফাতিহা ইয়াকিনের একটি লেখা টু বি এ মুসলিম, এই বইটির অনুবাদ। এখানে মূলত আমরা যারা কালেমায় বিশ্বাসী মুসলিম তাদের কেমন হওয়া উচিত, তাদের জীবনযাপনে, চরিত্রে, আচরণে, মানসিকতায়, দৃষ্টিভঙ্গিতে, এরকম বিভিন্ন উদাহরণ দিয়ে এবং বাস্তবসম্মত বিভিন্ন রেফারেন্স এবং কোরআন হাদিসের রেফারেন্স সহ এরকম একটি দিক নির্দেশনা এই বইতে পাওয়া যাবে। আমি মনে করি যে পাঠকেরা যারা এই বইটি পড়বেন তারা মুসলিম হিসেবে জীবনযাপন করবার ক্ষেত্রে কিছু গাইডলাইন পাবেন এবং এই বইটি তাদের জন্য একটি প্রেরণা হয়ে থাকবে। সামনে আগামীকাল মেলার পরের থেকেই আমাদের পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। আমি আশা করব যে এই মাসে এই বইটি খুবই উপযোগী একটি বই, কারণ রোজা জীবন আমাদের জীবন গঠনের জন্য সহায়ক। এই বইটি এরকম একটি পাশে থাকলে আমরা কিছু গাইডলাইন পাবো এবং আমি আশা করব যে এই বইটি পাঠকপ্রিয়তা পাবে এবং এই বইটির ব্যাপক সাফল্য আমি কামনা করছি এবং সেই ব্যাপারে সম্মানিত পাঠক মহল সহ সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা একাডেমির এই বইমেলায় প্রায় শেষ লগ্নে আমরা আছি, আর মাত্র একদিন পরেই এর দরজা বন্ধ হয়ে যাবে। আধুনিক প্রকাশনী বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত প্রকাশনী। 4 শতাধিক বই আমাদের রয়েছে। এখানে শিশু কিশোর থেকে শুরু করে সকল স্তরের মানুষের জন্যই কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, গল্প, উপন্যাস এগুলো আমরা প্রকাশ করে থাকি। আজকে আমাদের 4টি বই নতুন করে এখানে যুক্ত হতে যাচ্ছে। এই বইগুলো আমরা আশা করি পাঠকপ্রিয়তা পাবে এবং এই বইয়ে ইসলাম আমাদের গৌরব, এই বইটির মধ্যে ইসলামের নানা দিক অত্যন্ত চমৎকারভাবে লেখক তার নিজস্ব মাধুরী দিয়ে চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা মনে করি যে আধুনিক প্রকাশনীর একটা নতুন যোগ হতে যাচ্ছে, যার মাধ্যমে পাঠক সমাজের কাছে আমরা আশা করি যে আরো সমাদৃত হব। আমরা চাই যে বাংলাদেশের এই বইগুলোর মধ্য দিয়ে আমরা একদিকে ইসলামকে জানার এবং বোঝার সুযোগ করে দেওয়া হবে। আধুনিক প্রকাশনী মূলত এদেশের মানুষের সকল মানুষের চাহিদাকে পূরণ করার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে। এদেশের শুধু বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এই পর্যায়ে এই প্রকাশনীর পরিচিতি শেষ নয়, বরং বাংলাদেশের সীমানা ডিঙিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই বই চলে যাবে এবং চলে যাচ্ছে। এবং দেশের মানুষের কাছে, বিদেশি মানুষের কাছে আমরা এই মেসেজটা দেওয়ার জন্য চেষ্টা করছি যে বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ দেশ। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের মানুষের জন্যই, তাদের সন্তানদের জন্য, সকল স্তরের মানুষের জন্য তার বিবেক যেন জাগ্রত হয়, তার মানবতা বোধ যেন জাগ্রত হয়, তিনি যেন আদর্শ মানুষ হতে পারেন। সমাজ থেকে ভেদাভেদ যেন দ্বন্দ্ব সংঘাত দূর হয়ে যায় এবং সে তার জায়গায় যেন শান্তি প্রতিষ্ঠা হয় এবং সকল স্তরের মানুষেরই যাতে নৈতিক চরিত্র সুন্দর হয় এবং
তার মানবিক গুণাবলী বিকশিত হয়, মানুষের প্রতি মহব্বতবোধ ভালোবাসা জাগ্রত হয়। আমাদের এই প্রকাশিত বইগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষকেই একজন আদর্শ আলোকিত নৈতিক চরিত্র অধিকারী মানুষ হিসেবে আত্মপ্রকাশ করার জন্য প্রতিটি বইয়ের পিছনে আমাদের শ্রম এবং মেধা আমরা দিয়ে থাকি। ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশেই আমাদের এই গৌরব আমরা অর্জন করতে পেরেছি। আশা করি ভবিষ্যতেও আমরা আমাদের অর্জনকে ধরে রাখতে পারবো এবং এই যে 4টি বই, এই বইগুলো মানুষের হৃদয়ের মধ্যে স্থান করে নেবে। আমি আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আধুনিক প্রকাশনীর 4টি বই পড়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। বই যেমন আমাদের জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, বই পড়ে যেমন মানুষ আলোকিত হয়, আলোকিত মানুষ যেন অন্ধকার পথে না যায়, এরকম মার্জিত রুচি সম্পন্ন দিক নির্দেশনামূলক বই বাজারে বহুল প্রচলিত হওয়া প্রয়োজন। এই উদ্দেশ্য সামনে নিয়েই 1977 সাল থেকে আধুনিক প্রকাশনী এই বইয়ের জগতে বই মুদ্রণ এবং প্রকাশ করে আসছে। আজ পর্যন্ত আমরা জানি যে শিশু সাহিত্য থেকে শুরু করে বিশ্ববিখ্যাত কোরআনের তাফসির তাফহিমুল কোরআন, এই প্রকাশনার গ্রন্থ, প্রকাশিত গ্রন্থ যা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে এই প্রকাশনার বই ছড়িয়ে পড়েছে। এই বইগুলোর মধ্যে যেমন সুন্দর লেখা, বিষয়বস্তু যেমন সুন্দর, প্রকাশকদের রুচি অনুযায়ী এর কাগজ, বাঁধাই, কভারের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। সুন্দর কাগজে, সুন্দর বাঁধায় বইটি ছাপা হয়েছে, দাম বাজারের তুলনায় অনেক নিচুর দিকে। বাজারের তুলনায় বইয়ের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আমি এ পর্যায়ে কথা বেশি না বাড়িয়ে উপস্থিত সুধীমণ্ডলী এবং আমার পাশে যারা দাঁড়িয়েছেন সবার উদ্দেশ্যে আমি বইটির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে চাই। আমার সাথে ছোট্ট একটি বই এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উজ্জ্বল ছবিগুলি। এটা লিখেছেন বিশ্বখ্যাত ইঞ্জিনিয়ার, তিনি এই বইটা লিখেছেন। বিশ্বখ্যাত ইঞ্জিনিয়ার কি জন্য বললাম, এর একটা কারণ নিশ্চয়ই আপনাদের কাছে কত ইঞ্জিনিয়ার আছে। এই খুররম জাহ মুরাদ এমন একজন স্থাপত্য বিদ, যিনি আমাদের মহান কাবা ঘরের দরজার ডিজাইন করে নন্দিত হয়েছেন, বিনা পয়সায় করেছেন। এবং মুরাদ সাহেবের নামে বাবে মুরাদ নামে কাবা ঘরের একটা গেট আছে। তাহলে নিঃসন্দেহ উনি কত বড় মাপের একজন মানুষ। তো তিনি ছোট্ট এই বইটা লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উজ্জ্বল ছবিগুলি। আমাদের জীবন চলার পথের আদর্শ মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী গ্রন্থ অসংখ্য, হাজার হাজার পৃষ্ঠা ব্যাপী সেগুলো লিখেছে। কিন্তু হাজার পৃষ্ঠা তো আর সব মানুষ পড়তে পারে না। এই জন্যে উনি একটা চন্দ্র সূর্য নক্ষত্রের মতো কয়েকটা জিনিস এখানে তুলে ধরেছেন, যা আমাদের পরিবারের সবাই মিলে এই বইটা পড়তে পারবে। এবং সহজ ভাষায় এর অনুবাদ করেছেন আব্দুর রহিম। আচ্ছা, এই বইটার অনুবাদ করেছেন আমাদের দেশের প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। আজকে আমরা আধুনিক প্রকাশনী এই বইটা আবার নতুন করে মুদ্রণ করে এখানে আনার সুযোগ পেয়েছি। বইয়ের লেখকের পরিচয় আমি আগেই বলেছি, যার নামে কাবা ঘরের একটি দরজা বাবে মুরাদ নামে
খচিত হয়েছে, তিনি এই বইটা লিখেছেন। আর আমাদের সৌভাগ্য হয়েছে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। এরপর একটা দ্বিতীয় বই এসেছে আধুনিকের, হারাম উপার্জন, ইবাদত কবুল ও জান্নাত প্রাপ্তির অন্তরায়। বইটি লিখেছেন প্রফেসর ডক্টর আহসাম তরিকুল ইসলাম। উনি কুষ্টিয়ায় অবস্থিত আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক, সুলেখক। তার আরো বই আছে। আর একটা বই উনি লিখেছেন, নান্দকিতায় চিরভাস্বর ইসলাম আমাদের গৌরব। আমি প্রথম বইটা যেটা হালাল, বইটা হচ্ছে হারাম উপার্জন, হারাম উপার্জন, জান্নাত কবুল ও জান্নাত প্রাপ্তির অন্তর, জান্নাত প্রাপ্তির অন্তর, ইবাদত কবুল এবং জান্নাত প্রাপ্তির অন্তরায়। আপনারা সবাই জানেন আমাদের মসজিদেও আগে লেখা থাকতো ইবাদত কবুলের, হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত। এখন কিন্তু এইগুলো বেশি লেখা থাকে না, কারণ মসজিদগুলো যারা পরিচালনার দায়িত্বে এসেছিলেন তাদের এই হালাল হারামের ব্যাপারে কিছু প্রশ্ন ছিল, যার কারণে আমরা ছোটবেলা দেখেছি সমস্ত মসজিদে লেখা থাকতো হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। কিন্তু কেন যেন সেই মহান বাণীটা আজকে আর আমরা দেখতে পাই না। তাহলে কোথায় যেন একটু সমস্যা আছে। আমরা যারা এখানে আসি নিঃসন্দেহে এটা সোসাইটির আমরা এলিট পিপল। এই বই মেলায় যারা আছে, আমার কথা যারা শুনছেন, তারা কিন্তু দেশের সাধারণ একজন মানুষ না। শিক্ষা, মেধা, যোগ্যতায়, রুচিবোধে তারা সবাই 8-10 জনের থেকে শ্রেষ্ঠ। এই জন্যে মসজিদে ভালো কথাগুলো কেন লেখা নাই সেগুলো আমাদের খুঁটিয়ে দেখা দরকার। এবং আমরা এই বইটার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের রুজি রোজগার, উপায় উপার্জন, দায় দেনা, মানুষের হক অধিকার, এই সব কিছু মিলিয়ে একটি মানুষ জান্নাতের পথে যাওয়ার জন্যে, তার ইবাদত কবুল হওয়ার জন্যে যে সমস্ত সৌন্দর্যগুলো আছে এই বইয়ের মধ্যে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা এই বইটা সংগ্রহ করলে নিঃসন্দেহে আমাদের ঘর আলোকিত হবে, যে ঘর তার ঘর আলোকিত হবে। এরপর হচ্ছে ইসলাম আমাদের গৌরব, নান্দনিকতায় চিরভাস্বর। এই বইটা ইতিমধ্যেই আমি দেখে ফেলার সৌভাগ্য আমার হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জীবনের জন্য যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলো যে সকল সৃষ্টির মধ্যে মানুষের জন্য শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে, এই জন্যে এই বইটা যদি আমরা পড়ি তাহলে ইসলামের জন্য আমাদের মধ্যে কোনো হীনমন্যতা থাকতে পারে না। ইসলাম নিয়ে আমাদের মধ্যে একটি আত্মবিশ্বাস এবং গৌরববোধ সৃষ্টি হতে পারে। এই জন্য আমি মনে করি প্রতিটি শিক্ষিত মহলের ঘরে ঘরে এই বইটি থাকা দরকার। আরেকটি ছোট বই এখানে এসেছে, আমরা মুসলিম হতে চাই, ডক্টর ফাতিয়া ইয়াকান। এই বইটার অনুবাদ করেছেন আমাদের খ্যাতিমান অনুবাদক, আমার পাশে দণ্ডায়মান, আমার স্নেহস্পদ আলী আহমেদ মাবরুর। তার অনুবাদের সংখ্যা প্রায় 100 কোঠায় পৌঁছার উপক্রম। আমরা তার জন্য দোয়া করি। আমরা মুসলিম হতে চাই, এই বইটা যে একজন মহিয়সী নারী লিখেছেন, তিনি এতটুকুই বলেছেন যে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে আমরা যেন ইসলামের সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারি। আমি পরিচয় দিচ্ছি মুসলিম, আমার আচরণ কিন্তু মুসলিমের মতো নয়। আমি পরিচয় দিচ্ছি মুসলিম, আমার উপার্জন কিন্তু মুসলমানদের মতো নয়। আমি পরিচয় দিচ্ছি মুসলিম, আমার ব্যবহার মুসলমানের মতো নয়। এই সমস্ত দিকগুলো তিনি ফুটিয়ে তুলেছেন। যারা মুসলমান হিসেবে পরিচয় দিবে, আমার কথা, কর্ম, আচরণে প্রতিটি মানুষ যেন ইসলামের সুগন্ধি সেখান থেকে খুঁজে পায়, ইসলামের সৌন্দর্য খুঁজে পায়, এই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি এই বইটা আমাদের জীবনের সাথী হলে আমরা উপকৃত হব, আলোকিত হব। আমরা আল্লাহর উপর ভরসা করে যেহেতু বই বাজারে চলে এসেছে, আমাদের করছেন অ্যাডভোকেট মশিউল্লাহ বাংলাদেশ ইসলামী ইনস্টিটিউটের। জি, বিসমিল্লাহির রহমানির রহিম।